নমস্কার, দিল্লি থেকে গৌতম বলছি। গত পরশুদিন আমি কাশ্মীর থেকে ফিরলাম। অনেকবার হয়ে গেল। তো ওখান থেকে আসার পর বেশ কিছু উপলব্ধি আপনাদের সামনে আজকে আমি শেয়ার করতে চাইছি। আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন ট্যুর কোম্পানি যারা যায় তারা ইউজুয়ালি কী করে, যে ট্যুরের জন্য একটা টাকা নেয়। কেউ হয়তো 16,000, কেউ 18,000, কেউ 20,000, এইরকম টাইপের প্যাকেজের জন্য টাইপ নেয়, মানে টাকাটা নেয় ওদের। কিন্তু ওখানে থেকে যখন ফিরে আসার পর দেখা যায় যে প্রচুর পরিমাণে একদম হিডেন একটা খরচা থেকে যায়। যে ট্র্যাডিশনাল আপনাদের ট্যুরগুলো হয়, সেই ট্যুরগুলো ইউজুয়ালি কী হয়, পেহেলগাম থাকে, গুলমার্গ থাকে, সোনমার্গ থাকে, দুধপাত্রি থাকে, আর শ্রীনগর লোকাল, তার মধ্যে শিকারা রাইডও একটা আছে, এবং তার মধ্যে থাকে কিছুটা আমাদের হাউস বোটে যারা থাকে তাদের হাউস বোটও থাকে। আমি এবার এক এক করে আসছি। গাড়ি নিয়ে আপনাকে প্রথমে হয়তো পেহেলগাম পৌঁছে গেল। তো পেহেলগামে পৌঁছনোর পর পেহেলগামেতে ওখানে কিন্তু লোকাল সাইট সিইংয়ের জন্য আলাদা করে গাড়ি নিতে হবে। 3টে জায়গা আছে: আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। মাঝে মধ্যে যখনই যাই তখনই দেখি একটা কোনো কিছু বন্ধ থাকে। এই যেমন এবার গিয়ে দেখলাম চন্দনবাড়ি বন্ধ। কারণ কি? চন্দনবাড়িতে নাকি ওই অমরনাথ যাত্রার জন্য রাস্তা তৈরি হচ্ছে। তো সেই হিসাবে ওদের এক একটা পয়েন্টের জন্য 1 ঘন্টা করে টাইম নেয়। গাড়িগুলোর ভাড়া সেই হিসাবে হয় 2,500 টাকা, 2,400 টাকা। ওদের ইউনিয়নের রেটই সেই গাড়ি নিতে হবে। এবার ওখানে আপনি বেতাব ভ্যালি গেলেন বা আরু ভ্যালি গেলেন, প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য আপনাকে এন্ট্রি ফি দিতে হবে একটা, মানে গেটের টিকিট। সেই টিকিটটা 100 টাকা করে। সেই 100 টাকা দিয়ে তারপর আপনি গিয়ে ভেতরে দেখতে পারবেন। সেটাও একটা হিডেন খরচার মধ্যে চলে আসে, মানে গাড়ি ভাড়া ওটা। তারপর ওখান থেকে চলে যাওয়ার পর হয়তো নেক্সট ডে আপনি চলে গেলেন সোনমার্গে, মানে শ্রীনগর ফিরে আর কি সোনমার্গে চলে গেলেন। সোনমার্গে যাওয়ার পর আপনাকে আপনার যে ট্রাভেল এজেন্ট তারা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে নিয়ে গিয়ে, মানে হচ্ছে যেটা ওদের বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে বা পার্কিং এরিয়াতে সেখানে রেখে দেবে। সেই পার্কিং এরিয়াতে যাবার পর আপনাদের ওখান থেকে ইউনিয়নের আলাদা করে ক্যাব নিতে হবে। সেই ক্যাবগুলোতে মানে মোটামুটি 6-7 জন বসা যায়। মানে এই বছর আমি যখন গিয়ে দেখলাম সেই ক্যাবের রেট এত বেশি হাই ডিম্যান্ড ছিল, 9,000 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। সেটাও ডিভাইড হয়ে যায়, মানে হচ্ছে যদি যান প্রায় পার হেড 1,000 টাকার মতো পড়েই যায় ওটাকে। সেইটাও মাথায় রাখতে হবে আপনাদের, যে ওখানে যে 0 পয়েন্ট বা জজিলা পাস যদি যেতে হয় ওখান থেকে, তো ওর জন্য আলাদা করে লোকাল ক্যাবের গাড়ি নিয়ে সেই খরচাটা আপনাকে করতে হবে। এরপর আসছি আপনাদের গন্ডোলা রাইডের ব্যাপার। গন্ডোলাটা হয় গুলমার্গে। গুলমার্গে গন্ডোলার দুখানা ফেজ। একটা ফেজের মানে ফার্স্ট ফেজটার রেট হচ্ছে 810 টাকা, আর সেকেন্ড ফেজটার রেট হচ্ছে 1,020 টাকা। দুটো ফেজ মিলিয়ে মানে আপনাদের হয়ে যাচ্ছে প্রায় 1,830 টাকার মতো। এরপর আপনি গিয়ে চেষ্টা করলে হয়তো টিকিট পাবেন না, তার জন্য কারুর সাহায্য নিতে হবে। তার কারুর সাহায্য নেওয়া মানে হচ্ছে সে টিকিট কাটতে গেলে সেই ইউজুয়ালি পার টিকিট একটা চার্জ ধরেই নয়। আপনি যদি শ্রীনগরে গিয়ে যান তাহলে ওই টিকিটগুলো অনেক সময় কী হয়, ব্ল্যাকে আমি 4,000 টাকা পর্যন্ত, মানে 1,800 টাকা টিকিট 4,000 পর্যন্ত কাটতে দেখেছি। তো আপনি যদি লোকাল এরিয়া থেকে আগে থেকে আপনার ট্রাভেল এজেন্ট যদি করে দেয় তো ঠিক আছে, অনেকে একটু এক্সট্রা পয়সা নেয় তার জন্য। সেই এক্সট্রা পয়সাটা দিয়ে আপনি নিয়ে নিলে আপনার হাতে থাকবে। কিন্তু এটাকেও বলবো আমি, যে আপনি যদি বাই চান্স এখন যেমন কেবল ছিঁড়ে গেছে, কেবল ছিঁড়ে যাওয়ার জন্য বা অনেকে হচ্ছে মানে হাইটজনিত কারণে কী হয়েছে, অনেকে গন্ডোলাতে চড়তে চান না, তাদের জন্য ওখানে হতেই পারে এরকমভাবে আমি গন্ডোলায় গেলাম না, কিন্তু গ্রুপের বাকি অনেকে যাচ্ছে, আপনি যেতে পারবেন না। ওখানে যাবার পর আপনাকে করতে হবে কি, লোকাল ক্যাব নিতে হবে। লোকাল ক্যাব নিয়ার বাই ওখানে সাইট সিন করায়,
প্রায় 6টার মতো পয়েন্ট দেখায়। সেই পয়েন্টগুলোকে আপনাকে দেখাবার জন্য সেই গাড়িটার ভাড়াও আপনাকে আলাদা করে দিতে হবে, কারণ আপনাদের যে গাড়ি ট্রাভেল এজেন্ট বা যারা নিয়ে যায় সেই গাড়ি করে আপনারা সেইগুলো এরিয়াগুলোকে দেখতে পারবেন না। তারপর ওখানে তো আছেই অবশ্যই বিভিন্ন জায়গায় টিকিট তো আছেই, ওইটা একটা গেল গুলমার্গের ব্যাপারটা। এবার আসছি আমি শ্রীনগরে। শ্রীনগরে আসার পর আপনি দেখলেন ওখানে প্রচুর গার্ডেন আছে, নিষাদ গার্ডেন, তারপরে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, চশমে শাহি, পরি মহল, ঠিক আছে। তো এই সবগুলো শালিমার গার্ডেন যেগুলোকে বলে, মুঘল গার্ডেন বলে যেটাকে, তো এই গার্ডেনগুলোকে ঢুকতে গেলে আপনার একটা টিকিট আছে, 50 টাকা করে একটা টিকিট লাগে। পরিমহল বা চশমে শাহি যেতে গেলে আপনাকে আলাদা করে ওদের গাড়ি নিতে হবে। সেই গাড়িগুলোর একটা ভাড়া আছে পার হেড প্রায় মানে পড়ে যায় 100 টাকার কাছাকাছি, ওখানে রেট পড়ে যায়। সেটারও একটা ব্যাপার আছে, এটা ভ্যারি করে, ওখানে একটু বার্গেনিং চলে, সেটাকে আপনাকে নিতে হবে। এরপর প্রত্যেকটা গার্ডেনে আপনার কাছে মোটামুটি একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি টিকিট আছে। তা 50 টাকা তো আপনাকে নেবেই, 50 টাকা করে তো একদম মানে ওটার রেট আছে। একটা আপনারা জানেন বেশ কিছুদিন হলো একটা নতুন জায়গা ওখানে লোকেরা খুব হাই ডিমান্ডের জায়গা, একটা ভ্যালি আছে, সেই ভ্যালিটার নাম হচ্ছে দুধপাত্রি। দুধপাত্রিতে আগে যেমন ছিল খুব কমন ছিল, কিন্তু এবারে গিয়ে দেখছি একটা সার্টেন ডিস্টেন্সের যাওয়ার পর আপনাকে আর গাড়ি যেতে দেবে না। তাই ওখানে আইদার আপনাকে ওই লোকাল ঘোড়া বা পনি যেগুলো আছে সেই পনিগুলোকে নিতে হবে, অথবা এটিভি বাইক নিতে হবে। ওখানে এটিভি বাইকগুলোর রেট অনেক বেশি নেয়, মানে একটা বাইকের পেছনে ড্রাইভার বসে, তার পেছনে একজনকে বসতে হয়, তারা গিয়ে পুরো পয়েন্টে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, সেটার রেটটাও অনেক বেশি। আর পনির ব্যাপারটা জানেন অনেক রেট চলে আর কি ওখানে, সেটা নিয়েও বার্গেনিং হয়, তার দাম খুব বেশি হয়। কিছু কিছু টাংমাক থেকে আবার গুলমার্গ অবধি চেন লাগানো আলাদা গাড়ি আছে, সেগুলোকেও দেখতে হবে। এবার আসছি আমি ডাল লেকেতে। ডাল লেকেতে যখন যাবেন, ডাল লেকেতে দেখবেন যে এরকমভাবে শিকারা রাইড, শিকারাতে আপনাকে একটা রেট বললো, মানে 4জন থেকে 5জন হায়ার সাইডে বসতে পারে একটা শিকারাতে। কিছু দূর যাওয়ার পর 1 ঘন্টার জন্য বুক করলেন, একটুখানি নিয়ে গিয়ে ঘোরানোর পর বলবেন আরও 1 ঘন্টা করুন, আপনাকে আরও বেশি দেখাবো। তখন আপনাকে গাড়িতে মানে শিকারার মধ্যে বসে তারা এরকমভাবে দরদামগুলোকে করে, এই দেখাবো ওই দেখাবো, সেই মানে প্রত্যেকটা পয়েন্টে যেতে গেলে তার জন্য আবার আলাদা তার মানে খরচা হয়ে যাচ্ছে, জাস্ট ডাবল হয়ে যায়। তো শিকারাতে বসার আগে আপনি কতক্ষণের জন্য রাইড করবেন সেটা দেখতে হবে। এবার যদি হাউস বোটে থাকেন, হাউস বোটে একটা পারাপারের জন্য একটা মোটামুটি এখান থেকে এপার থেকে ওপারে যেতে হবে, তার জন্য একটা পয়সাও নিয়ে নেয়, সেই টাকাটাও মোটামুটি সব কিছু ট্যুরের মধ্যে ইনক্লুডেড থাকে আর কি। তো এই রকমভাবে যখন একটা সাকসেসফুল ট্যুর হয়, আপনি ওখানে যখন যাবেন, যাওয়ার পর গিয়ে দেখবেন যে আপনার পকেটটা অনেকটা খালি হয়ে গেছে। তার মানে আপনাকে যখনই কোনো ট্যুর করবেন, করার আগে এই সব প্রশ্নগুলো আপনার ট্রাভেল এজেন্টকে জিজ্ঞাসা করবেন, অথবা নিজেরা তৈরি হয়ে যাবেন যে শ্রীনগরে যেতে গেলে একটা আলাদা করে এক্সট্রা খরচা থাকবে। আমি তো শপিংয়ের দিকে এখনও গেলাম না, কারণ ওখানে যাওয়ার পর মানুষ একবার যদি লাল চক বা ওইসব এরিয়াতে যায়, ইভেন বোটে বসেও আপনাকে যখন শিকারা করতে নামবেন বা হাউস বোট যাবেন, হোটেলে যাবেন, যেখানে যাবেন, আপনার পিছন পিছন তারা ধাওয়া করবেই ওখানকার ভেন্ডাররা। আপনাকে কিনতেই হবে, ভালো লাগে ওখানকার মানে কোনো জায়গা ট্যুরিস্ট স্পটে গেলে মার্কেটিং তো একটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস হয়। তো সেটাও একটা খরচা আছে, সেটা তো একদম এই খরচার মধ্যে আসে না, সেটা মানুষের বাজেটের উপর নির্ভর করছে। তবে এই খরচাগুলোর কথা, প্রত্যেকটা জিনিসের কথা চিন্তা করে ভবিষ্যতে আপনারা যাবেন কাশ্মীরে, তবে অবশ্যই যাবেন। খুব সেফ জায়গা, দারুণ জায়গা। ভূস্বর্গ কী জিনিস কাশ্মীরে না গেলে আপনারা বুঝতে পারবেন না। সত্যি এই গরমকালে ওখান থেকে আসার পর মানে এখন দিল্লিতে প্রচণ্ড গরম অনুভব করছি, তো ওই জায়গা, ওই ঠান্ডা ওয়েদার, আমি গিয়ে সোনমার্গে বরফ পেয়েছি, গুলমার্গে বরফ পেয়েছি, দারুণ। চলুন ভালো করে এনজয় করুন, ভালো থাকবেন।